সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি মানুষের সালাত নামাজ বিচারের মাঠে থাকে তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত নামাজ না থাকে তাহলে অন্যান্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। আমরা একাধিক দিন শুনেছি জেনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা, যার ফলাফল বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দেন। আল্লাহ তাআলা নিজ হাতে দেন। সিয়াম ছাড়া আর কোনো ইবাদত পৃথিবীতে নেই যে ইবাদতের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। বুঝে নিলাম সালাত সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এর পরেও সালাত আদায় করলে এর যে নেকি আছে এইটা আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন না। ফেরেশতাকে বলবেন যে ও 2 রাকাত সালাত আদায় করেছে, তোমরা তার নামে নেকি লিখিয়ে দাও। নিজে হাতে দিবেন না। তাহলে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আর বিচারের মাঠে যারা যেসব ইবাদত মানুষের পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন মাজিদ, যদি আপনি তেলাওয়াত করে থাকেন। বিচারের মাঠে কথা বলবে সিয়াম, রোজা, যদি আপনি সিয়াম পালন করে থাকেন তাহলে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল, যদি আপনি আঙ্গুলে তাসবিহ দানা গণনা করে থাকেন তাহলে। তাসবিহ দানাই তাসবিহ গণনা করতে হবে না, এই জন্য যে তাসবিহ দানা কথা বলবে না, আঙ্গুল কথা বলবে যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে থাকেন তাহলে। বিচারের মাঠে আপনি যে হজ করতে গিয়ে কালো পাথরে চুমা দিয়েছেন, এই কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে যে আপনি ভালো মানুষ, আপনাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে বিচারের মাঠে কথা বলবে যেসব জিনিস, তার একটি বড় জিনিস হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথা ঠিক। তবে সালাত নামাজ না থাকলে এই সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ওটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদত হিসেবে মূলত সবচেয়ে দামি ইবাদত নামাজ, সালাত। আমরা আজকেও শুনেছি, বিভিন্ন দিনে শুনে অবগত আছি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যা কিছু করতে পারে পৃথিবীর কোনো ইবাদত তা কিছু করতে পারে না। আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কাজ দান করতে পারে। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। আপনি দান করলেন, তখন আল্লাহ খুশি। অসন্তুষ্ট এখন আর নন, এখন সন্তুষ্ট। আপনি দান করলে আপনার পাপ মিটে যাবে। ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইভাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমরা একজন সাধারণ অনুবাদক মাত্র। দান বিচারের মাঠে ছায়া হিসাবে থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এর পরেও যদি সলাত নামাজ না থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা এই দানের মতো ইবাদতকে কেটে দিবেন, এটা বাতিল। বুঝছিলাম যে মূলত ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত আছে তো হজ, যাকাত, দান, খায়রাত আছে। সলাত নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এক ফোঁটা চোখের পানির চেয়ে। আল্লাহর ভয়ে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এর পরেও যদি সলাত নামাজ না থাকে, তাহলে এত বড় দামি ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে আপনাদের সামনে সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা করব সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা করব যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা বলবো যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা বলবো কিভাবে সলাত আদায় করতে হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরো জরুরি দু একটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে আমাদের জন্য যারা জাতির সামনে দিন ধর্ম বক্তব্য দিয়ে থাকি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজেই জাহান্নামের কথা বলছেন। বিশেষভাবে যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি জটিল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বর্তমানে বক্তৃতার অবস্থা আমি যা বুঝি তাতে ভয়াবহ। এই ছেলে, দাঁত মিল করে হাসো, কি দেখো ঢং পেয়েছো এখানে? মুখ বন্ধ করে এক খেলে চেয়ে থাকবা। কার সাথে হাসছো? কথা বলছো কেন? দয়া করে কোনো কাজ কোনো কথা আমাকে দেখাবেন না। এটা আপনার আগে থেকে জানা আছে। আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না। সেটা মাদ্রাসার ব্যাপারে হোক, সেটা জমি জায়গার ব্যাপারে হোক, সেটা কোনো পড়াশোনার ব্যাপারে হোক, সেটা বাপ মায়ের ব্যাপারে হোক, কোনো কথা চলবে না, সব বাতিল। আপনার সম্ভব হলে বসে থাকেন, চুপচাপ না হলে যান। আপনাকে তো আমি বক্তব্য শোনাতে বাধ্য নই। আর আপনি কথা বলবেন, আপনাকে আমি হিসাব করবে, এ কথা আমি প্রয়োজন মনে করি না। আপনি কথা বললে আপনাকে আমি 5 পয়সা দাম দিনে, আপনাকে মানুষই মনে করি না। আমি কথা বলছি, আপনি গল্প করছেন, মানে আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগলের মতো মনে করি।
আপনাকে বিনীত অনুরোধ করছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন আপনার কাছে উপস্থিত হলে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আলেম ওলামা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি ভয়াবহ বলে কোরআন হাদিসে বোঝা যায়। আমার দিকে লক্ষ্য করুন, একটা বুখারী মুসলিমের হাদিসের 3টে বাক্য। এক, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। দেখো, তোমাদের যদি একটা কথা জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। কি জানা আছে? পেশাব পায়খানা করতে বসলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই কথা বলতে হয়। তো যে জানে না তাকে জানিয়ে দেন, এই কথা আল্লাহ নবী বললেন। মসজিদে ঢুকলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই কথা বলতে হয়, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। তো আপনার জানা আছে, যে জানে না তাকে বলে দেন। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে। একজন মানুষ বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে, আপনি বলবেন ছি 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 ছি, শয়তান বাম হাতে খায়, ডান হাতে খান, ডান হাতে খান। এটা আপনার জানা আছে, এটা আপনি বলে দিবেন। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে, যে তোমরা যারা আমার একটা কথা জানা আছে অন্যকে বলে দাও, 5টা কথা বলে দাও। 2, ওয়াহাদিসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলে কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী কি? আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঈমানি ব্যাপারে, আমলের ব্যাপারে, ওইসব ঘটনা তোমরা মানুষকে বলো। 3য় বাক্যটা বলার পরে এই বাক্যটাতে আবার আসছে। 3য় বাক্য, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নম্বর বাক্যটা বললেন কেন? 3টে বাক্য, 3 নম্বর বাক্যটা মিল হলো না। যদি এভাবে বলতেন, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে